আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে যাদের চাকরির পরীক্ষা চলছে তারা জানেন যে সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো রিসেন্ট সাধারণ জ্ঞান নিয়ে থাকছে এই ভিডিওটি। আশা করি পুরো তথ্যটি দেখবেন এবং যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনার খাতায় নোট করে রাখতে পারেন। বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার 2020 লাভ করেন কে? সাধন ঘোষ। সাহিত্য একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2020 পেয়েছেন নূহ-উল আলম লেলিন। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 133তম। জাতিসংঘের মানব উন্নয়নে সূচকে বাংলাদেশের অবস্থান 133তম। মুজিব বর্ষে বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর কে? ডক্টর হাসিনা খান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর ডক্টর হাসিনা খান। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সংখ্যা 400 জন। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সংখ্যা 400। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 40টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 40টি। 14 ডিসেম্বর 2020 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? প্রগতিশীল গণতান্ত্রিক দল। 14 ডিসেম্বর 2020 প্রগতিশীল গণতান্ত্রিক দলের রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজের সংখ্যা কত? 37টি। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজের সংখ্যা 37টি। দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে অবস্থিত। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? 61টি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক 61টি। দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক পিএলসি। দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক সিটিজেন ব্যাংক পিএলসি। বর্তমানে বেসরকারি তফসিলি ব্যাংক কতটি? 52টি। বর্তমানে বেসরকারি তফসিলি ব্যাংক 52টি। বর্তমানে দেশে দেশীয় মালিকানাধীন বেসরকারি তফসিলি ব্যাংক 43টি। বর্তমানে দেশে দেশীয় মালিকানাধীন বেসরকারি তফসিলি ব্যাংক 43টি। 1 জানুয়ারি 2021 পূর্ণাঙ্গ ইসলামী শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। 1 জানুয়ারি 2021 থেকে ইসলামী শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি যাত্রা শুরু করে। পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় কোন দুটি পিলারের উপর? 12 ও 13 নং পিলারের উপর। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান 41তম স্প্যানটি 12 ও 13 নং পিলারের উপর বসানো হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় কবে? পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় 10 ডিসেম্বর 2020। 10 ডিসেম্বর 2020। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি? পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি? 42টি। পদ্মা সেতুর পিলারের সংখ্যা মোট 42টি। মন্ত্রিসভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয় কবে? 7 ডিসেম্বর 2020। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে জাতীয় সংসদে আইন পাস হয় 17 নভেম্বর 2020। এই আইনটি পাস হয় 17 নভেম্বর 2020। দেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশ মানুষ কর দেন?
1.1%। দেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশ মানুষ কর দেন? 1.1%। কৃষকদের জন্য সরকার কত টাকার প্রণোদনা ঘোষণা করেছে? 2000 কোটি টাকার। কৃষকদের জন্য সরকার কত টাকার প্রণোদনা ঘোষণা করেছে? 2000 কোটি টাকার। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা চালাতে ইসলামিক সহযোগিতা সংস্থার তহবিলে বাংলাদেশ কী পরিমাণ অর্থ দিয়েছে? 5 লাখ মার্কিন ডলার। 3 ডিসেম্বর 2020 বাংলা একাডেমির কততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়? 65তম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি কয় দফা সুপারিশ করেছে? 13 দফা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি 13 দফা সুপারিশ করেছে। বাংলাদেশ কত সালের মধ্যে এইডস নির্মূলে জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ? 2030 সালের মধ্যে। 2030 সালের মধ্যে বাংলাদেশ থেকে এইডস নির্মূলে জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম সাবমেরিন কেবল SMW4 এর আয়ুষ্কাল শেষ হবে কত সালে? 2025 সালে। প্রথম সাবমেরিন কেবল SMW4 এর আয়ুষ্কাল শেষ হবে 2025 সালে। জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে ঢাকায় কতটি খালের সন্ধান পাওয়া গেছে? 65টি। জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে ঢাকায় কতটি খালের সন্ধান পাওয়া গেছে? 65টি। কাজল রেখা ও রজত রেখা নদী কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ। কাজল রেখা ও রজত রেখা নদী কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ। সম্প্রতি ঘোষণা দেয়া গাজীপুরের কাপাসিয়ায় 80 একর অভয়ারণ্যটির নাম কি? কুহু। সম্প্রতি ঘোষণা দেয়া গাজীপুরের কাপাসিয়ায় 80 একর অভয়ারণ্যটির নাম কি? কুহু। 17 ডিসেম্বর 2020 বাংলাদেশ ও ভারতের মধ্যে কতটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়? 7টি। খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী 2020 সালে বিশ্বে গরু পালনে বাংলাদেশের অবস্থান কততম? 12তম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ 2021 সালে কোন সম্মেলনের আয়োজন করবে? বিশ্ব শান্তি সম্মেলন। ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কবে? 12 ডিসেম্বর। বিশ্ববিখ্যাত ফটোগ্রাফিক প্রতিষ্ঠান আগোরা ইমেজেস আয়োজিত স্মল 2020 আলোকচিত্র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোন আলোকচিত্রী? রফিক ইয়াসির। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকার জন্য রোকেয়া পদক 2020 পেয়েছেন কতজন নারী? 5 জন। ফোর্বস সাময়িকীর 2020 সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম স্থান পেয়েছেন? 29তম। এটা অবশ্যই মনে রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া -8 বিমানটির নাম কি? ধ্রুবতারা। ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালুর ঘোষণা দেয় কবে? 11 ডিসেম্বর 2020। 2020 পর্যন্ত দেশে ডিজিটাল সেন্টারের সংখ্যা কতটি? 6790টি। নারী শিক্ষায় বেগম রোকেয়া পদক 2020 পেয়েছেন শিরিন আখতার। জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত সরকারি অফিস কতটি? 51,358টি। মুজিব বর্ষের সময় 10 ডিসেম্বর 2021 পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে কবে?
14 ডিসেম্বর 2020। 15 ডিসেম্বর 2020 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়? 61 জন। 28 নভেম্বর 2020 টি-20 ক্রিকেটে বাংলাদেশি কোন ক্রিকেটার 5000 রানের মাইলফলক স্পর্শ করে? সাকিব আল হাসান। গাজীপুরে অবস্থিত চেতনায় স্বাধীনতা ভাস্কর্যের পাশে মোট কতটি ফলক আছে? 8টি। চেতনায় স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি কে? মাহদি মাহমুদুল হক পুলক। চেতনায় স্বাধীনতা ভাস্কর্যে কার প্রতিকৃতি আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদের। উত্তর উপরের সবগুলো। কুমিল্লার আলোচিত হলুদ পদ্ম নাম কি? গোমতী। বর্তমানে দেশে সফটওয়্যার টেকনোলজি পার্ক বা হাইটেক পার্ক কতটি? 5টি। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ চ্যাম্পিয়ন হয় কোন দল? জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? মুস্তাফিজুর রহমান। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।